দর্শক, আজকে আপনাদের যে সত্যের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছি সেটা হয়তো আপনারা জানেন, বুঝেন কিংবা অনুধাবন করতে পারেন, কিন্তু প্রকাশ করতে পারেন না, যেটার ভবিষ্যৎ অনেক ভয়ঙ্কর, যার থাবা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিতেও পড়তে শুরু করেছে, যার ছায়া ইতোমধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। যে দেশেও এক শ্রেণীর মানুষ ভারতীয় হিন্দুত্ববাদীদের মতো অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যেটা তাদের কল্পনার রাজ্যেই ঘুরতে থাকবে। বাস্তবে রূপ নেবে কিনা সেটা তারা কল্পনা করতে থাকুক। এই দেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমা হয়েছে, যে কোনো সময় ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। আজ আপনাদের সেই ঝড়ের পূর্বাভাস বলতে এসেছি গাজওয়াতুল হিন্দের 7 নম্বর বিপদ সংকেতের কথা বলতে। হয়তোবা অচিরেই মুসলিম সম্প্রদায়ের সেই ভাগ্য বরণ করতে হবে নিজেদের অজান্তেই। ভারত, যা তার বৈচিত্র্য এবং বহুত্ববাদী সংস্কৃতির জন্য পরিচিত, বর্তমান একটি উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে সহাবস্থান ঐক্যের ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজ আমরা অনুসন্ধান করব কিভাবে হিন্দু জাতীয়তাবাদ একটি বিপজ্জনক মতাদর্শে পরিণত হয়েছে এবং তা কিভাবে সংখ্যালঘুদের জীবনকে প্রভাবিত করছে। যা এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, যখন মানব সভ্যতা মঙ্গল গ্রহে বসবাসের পরিকল্পনা গ্রহণ করেছে। হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের সমর্থকরা ভারতকে শুধু হিন্দুদের দেশ হিসেবে মনে করেন। তারা অহিন্দু গোষ্ঠীগুলিকে, বিশেষ করে মুসলমান এবং খ্রিস্টানদের, বহিরাগত হিসেবে দেখে। ভারতে মুসলমান এবং অন্যান্য অহিন্দু গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, দ্য কন্টিনেন্টাল ডিসকভারির আজকের পর্বে আমরা অনুসন্ধান করব কিভাবে হিন্দু জাতীয়তাবাদ ভারতের সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করছে এবং কিভাবে সংখ্যালঘুদের জীবন দিন দিন বিপন্ন হয়ে উঠছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যে ঐক্যবদ্ধ ভারতের ধারণা প্রচারিত হয়েছিল, তা আজ হুমকির সম্মুখীন। হিন্দু জাতীয়তাবাদ, যা সংখ্যাগরিষ্ঠতাবাদী মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছে। হিন্দু জাতীয়তাবাদকে হিন্দু ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। প্রথমত একটি মতাদর্শ, অন্যটি একটি ধর্ম, যার প্রায় 1 বিলিয়ন অনুসারী রয়েছে। অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্ম নিজেই রাজনৈতিক নয়। হিন্দু জাতীয়তাবাদ একটি মতাদর্শ, যা হিন্দু ধর্মের নামে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। কিন্তু এটি কখন শুরু হলো এবং কিভাবে এটি আজকের ভারতকে বদলে দিচ্ছে? এর শিকড় ভারতের ঔপনিবেশিক শাসন ইংরেজ আমলেই প্রতিষ্ঠা লাভ করেছিল। ব্রিটিশদের একক ধর্মীয় ধারণার উপর ভিত্তি করে এর প্রাথমিক চিন্তাবিদরা হিন্দু ও মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সীমারেখা টানার চেষ্টা করেছিলেন, যাদের বহিরাগত হিসেবে বিবেচনা করা হয়। অথচ ঐতিহাসিক তথ্য অনুযায়ী ভারতীয় মুসলিমদের মধ্যে আনুমানিক 70 থেকে 90% মানুষ স্থানীয় বৌদ্ধ, হিন্দু বা অন্য ধর্মের অনুসারী ছিলেন, পরে যারা ইসলাম গ্রহণ করেন। আরএসএস একটি আধাসামরিক সংগঠন, যা ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের জন্য দায়ী হিসেবে ব্যাপকভাবে দেখা হয়। এটি নরেন্দ্র মোদীর বিজেপির পেছনের মূল শক্তি। প্রফেসর নিরঞ্জন সাহু বলেন, তাদের মতাদর্শ হিন্দুত্ব বা হিন্দুত্ববাদ ধারণার উপর ভিত্তি করে, যা বলে হিন্দুদের ভারতের জাতীয়ত্বের উপর প্রথম অধিকার রয়েছে। 1925 সালে ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রাথমিক নেতারা যেমন কেশব বালিরাম হেডগেওয়ার এবং বিনায়ক দামোদর সাভারকর, যারা এখন জাতীয়তাবাদী আইকন, অ্যাডলফ হিটলারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে ভারতের সংখ্যালঘুদের 1940-এর দশকের জার্মানিতে ইহুদিদের মতো আচরণ করা উচিত। আরএসএসের নিজস্ব সশস্ত্র শাখা, ইউনিফর্ম এবং বিশেষ ধরনের স্যালুট রয়েছে। এই সংগঠনটি
কংগ্রেস দলকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে, যারা স্বাধীন ভারতের বেশিরভাগ সময় শাসন করেছে। তারা কংগ্রেস নেতাদের মুসলিমদের শোষণের নীতিকে ধর্মনিরপেক্ষতার নামে জাতীয় সংহতির ক্ষতি করার জন্য দায়ী করে। আরএসএস এর সবচেয়ে কুখ্যাত সদস্য ছিলেন নাথুরাম গডসে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। শাসক বিজেপির কয়েকজন আইন প্রণেতার বিরুদ্ধে গডসেকে পূজা করার অভিযোগ রয়েছে। আরএসএস ধারাবাহিকভাবে ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে পুনর্গঠনের চেষ্টা করে যাচ্ছে, বলেছেন সুইডেনের এক বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ গবেষণার অধ্যাপক অশোক শাইন। তারা সামরিক বিচার ব্যবস্থা, প্রশাসন থেকে রাজনীতি পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা প্রচারিত সাধারণ ভ্রান্ত ধারণাগুলি। তারা মনে করেন হিন্দু ধর্ম বিপদের মুখে। হিন্দু জাতীয়তাবাদীরা দাবি করেন যে ইসলাম, খ্রিস্টান ধর্ম এবং ধর্মনিরপেক্ষতা হিন্দু ধর্মের জন্য ক্রমাগত হুমকি। এই মিথ্যাচার তারা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। তারা মন্দির ধ্বংসের দাবি করে। তারা দাবি করে যে মুসলিম আক্রমণকারীরা অতীতে হাজার হাজার মন্দির ধ্বংস করেছে এবং সেই স্থানে ইসলামিক স্থাপত্য নির্মাণ করেছে, যেমন তাজমহল, অযোধ্যার বাবরি মসজিদ। 1992 সালে বাবরি মসজিদটি হিন্দু জাতীয়তাবাদীদের নেতৃত্বে ধ্বংস করা হয়। তবে এমন ধ্বংস হওয়া মন্দিরের সংখ্যা নিয়ে যে হাজার হাজার বলা হয়, তার পক্ষে 80টিরও কম প্রমাণ পাওয়া গেছে। অধ্যাপক নিরঞ্জন সাহু বলেন, হিন্দু জাতীয়তাবাদ হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা দাবি করে ভারতের প্রকৃত নাগরিক শুধু হিন্দুরাই। এটা ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য একটা বড় হুমকি। আরএসএস এবং এর প্রভাবশালী নেতারা যেমন বিনায়ক দামোদর সাভারকর ফ্যাসিস্ট আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিলেন। আজ এই সংগঠনটি বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থার মেরুদণ্ড। এই কাজগুলো একটি হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের অনুসারীরা করে থাকে, যা ফ্যাসিস্ট ইতালি এবং নাৎসি জার্মানির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। এই মতাদর্শ অনুযায়ী হিন্দু ছাড়া ভারতে বসবাসকারী সবাই, বিশেষ করে মুসলমান এবং খ্রিস্টান, বহিরাগত। ভারতের মোট জনসংখ্যার প্রায় 15% মুসলমান। ভারতে 20 কোটি মুসলমানের অবস্থান আজ সবচেয়ে নাজুক। হিন্দু জাতীয়তাবাদীরা তাদের পরিণত করেছে অন্য এক শত্রু হিসেবে। নাগরিকত্ব সংশোধনী আইন, সিএএ, এনআরসি এবং কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল সবই এই বৈষম্যের উদাহরণ। ভারতের 800 বছরের মুসলিম শাসনের সময় নির্মিত যে কোনো স্থাপনা এখন সন্দেহের তালিকায়। মুসলিম নাম, দাড়ি, টুপি বা নারীদের মুখ ঢাকা পর্দা হিন্দু চরমপন্থীদের জন্য আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে। 2020 সালে আখলাক নামে এক ব্যক্তির হাত কেটে ফেলা হয়েছিল, কারণ তার হাতে 786 লেখা একটি ট্যাটু ছিল, যার অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম। গরু, যা হিন্দু ধর্মে পবিত্র প্রাণী, খাওয়া বা নেওয়ার অভিযোগে মুসলিমদের উপর বারবার আক্রমণ করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে 2010 থেকে 2017 সালের মধ্যে গেরুয়া বাহিনীর হাতে 63টি হামলায় 24 জন মুসলিম নিহত হয়েছেন। এর অধিকাংশই নরেন্দ্র মোদীর সরকার আসার পরে ঘটেছে। মোদীর বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে আরএসএস সদস্যদের শীর্ষ পদে বসানোর অভিযোগ রয়েছে। অনেক সংবাদ মাধ্যম, বিশেষ করে হিন্দি মাধ্যম, মোদীর হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডার মুখপাত্রে পরিণত হয়েছে। সুরেশ সাভংকে এবং সুধীর চৌধুরীর মতো সাংবাদিকরা, যারা ঘৃণা ও মিথ্যা তথ্য প্রচার করেন, জনপ্রিয় হয়ে উঠেছেন। অন্যদিকে যারা সরকারের ন্যারেটিভ চ্যালেঞ্জ করেন, তারা আক্রমণের শিকার হচ্ছেন, এমনকি কখনো কখনো নিহত হচ্ছেন। গত কয়েক বছরে হিন্দু কর্মী কিছু রাজ্য সরকারের সহায়তায় বিপজ্জনক লাভ জেহাদ ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে এবং মুসলিম পুরুষদের আক্রমণ করে। মিথ্যা দাবি করে যে
মুসলিমরা হিন্দু মহিলাদের সাথে বিয়ে করতে চায় যাতে তাদের ইসলাম ধর্মে রূপান্তরিত করা যায়। কয়েক বছর আগে বেশ কিছু রাজ্য সরকার আযান নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। মধ্যপ্রদেশ, গুজরাট এবং নতুন দিল্লিতে কর্তৃপক্ষরা মুসলিমদের বাড়িঘর এবং সম্পত্তি গুড়িয়ে দিয়েছিল। কয়েক ঘন্টা পরেই যখন সেসব এলাকায় তলোয়ারধারী মবস আক্রমণ করেছিল, সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কর্ণাটক সরকার স্কুলে ও কলেজে মহিলা ও মেয়েদের হিজাব পরিধান নিষিদ্ধ করেছিল। 2019 সালের আগস্টে নরেন্দ্র মোদীর সরকার জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে, যেটা ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য। পরবর্তী বছরে সরকার নাগরিকত্ব সংশোধনী বিলটি পাশ করেছিল, যা বিশেষভাবে মুসলিম শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব পেতে বাধা দেয়, যার ফলে পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার থেকে ভারতে পালিয়ে আসা মুসলিমদের আটক শিবিরে স্থানান্তরিত বা বিতাড়িত করার আশঙ্কা তৈরি হয়। এটি দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। জানুয়ারিতে গ্রেগরি স্ট্যান্টন, গণহত্যা পর্যবেক্ষণ সংগঠনের প্রতিষ্ঠাতা, সতর্ক করেন যে ভারত মুসলিম বিরোধী গণহত্যার কিনারায় রয়েছে। ভবিষ্যতে কি অপেক্ষা করছে? হিন্দু জাতীয়তাবাদ ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোকে ক্রমশ দুর্বল করছে। এটি প্রশাসন, বিচার বিভাগ এবং শিক্ষা ব্যবস্থায় ঢুকে পড়েছে। মানবাধিকার সংস্থা এবং গবেষকরা সতর্ক করেছেন ভারত মুসলিম গণহত্যার কিনারায় রয়েছে। দর্শক, ভারত তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের জন্য একসময় বিশ্বে পরিচিত ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। অধ্যাপক অশোক শাইন বলেন, যদি এখনই এই ঘৃণা এবং বিভেদের রাজনীতি থামানো না যায়, তাহলে ভারতের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়বে। আপনারা কি একটি বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারত দেখতে চান, নাকি বিভেদের এক অন্ধকার যুগে প্রবেশ করতে চান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই সংকট কি ভারতকে একটি বিভক্ত রাষ্ট্রে পরিণত করবে, নাকি একদিন আবার ঐক্যের পথে ফিরিয়ে আনবে? সময় দেবে এই প্রশ্নের উত্তর। ভবিষ্যৎ কোন পথে? দর্শক, ভারতীয় মুসলিমদের করুণ গল্প পাতার পর পাতায় চলতে পারে, যার কিছু হয়তো আমরা জানব, বাকিটা ভাগ্যের নির্মম পরিহাসে আমাদের অজানাই রয়ে যাবে। ভারতের অতীত বহু ধর্মের, ভাষার এবং সংস্কৃতির সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ, কিন্তু বর্তমানে হিন্দু জাতীয়তাবাদীর উত্থান একটি ভয়াবহ বার্তা বহন করছে। সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মনিরপেক্ষতার ধারণা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। ভারতের জনগণের ঐক্য এবং সংহতি রক্ষার জন্য সজাগ থাকা জরুরি। ভারতের অধিকাংশ স্বাধীন ইতিহাসে মহাত্মা গান্ধী সহ যারা ধর্মনিরপেক্ষ ঐক্যের কথা বলেছেন, তাদের প্রচারিত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ মতাদর্শই ছিল ভারতের রাজনীতির প্রধান থিম। কিন্তু অধ্যাপক শাইনের মতে এটি এখন ভেঙে পড়েছে। কিন্তু যখন রাজনৈতিক বিশেষজ্ঞরা জনগণকে সাংস্কৃতিক, ধর্মীয় বা ভাষাগত ভিত্তিতে বিভক্ত করার কাজে নিয়োজিত থাকেন, তখন এটি একটি সহজ এবং সরল বিষয় হয়ে দাঁড়ায়। এবং হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসী বর্তমান সরকার এ ব্যাপারে সব কিছু ভালোভাবে করছে। দর্শক, ভারত তার বৈচিত্র্য ও ধর্মনিরপেক্ষতার জন্য এক সময় গোটা বিশ্বের কাছে আদর্শ ছিল, কিন্তু আজকের বাস্তবতা এক ভিন্ন গল্প বলছে, যেখানে গণতন্ত্রের ভিত্তি ক্ষয় হচ্ছে, সংখ্যালঘুদের উপর নিপীড়ন বাড়ছে এবং ঘৃণা বিভাজনের রাজনীতি এক নতুন যুগের বার্তা দিচ্ছে। গাজওয়াতুল হিন্দ একটি ধারণা যা ভারতীয় উপমহাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলে, যা কি এখন বাস্তবতার প্রান্তে দাঁড়িয়ে? মুসলমানদের প্রতিরোধ কি আজকের বৈষম্যের বিরুদ্ধে ঐক্যের প্রতীক হয়ে উঠবে, নাকি এই সংগ্রাম তাদের জন্য আরও কঠিন সময় বয়ে আনবে? ভারতে বসবাসরত মুসলিমদের শুধু প্রতিরোধের জন্য নয়, একটি নতুন সামাজিক ঐক্যের সূচনা করতে হবে। গাজওয়াতুল হিন্দের সম্ভাবনা কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি আদর্শিক সংঘর্ষের প্রতীক। এখানে শত্রুতা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলে। যদি আজকের মুসলিম সমাজ আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ না হয়, তাহলে আগামীকাল তাদের জন্য আরও অন্ধকার হতে পারে। ভারতের বর্তমান সংকট ইতিহাসের পুনরাবৃত্তি নাকি এক নতুন সূচনা, তা নির্ভর করছে আমাদের ঐক্য
ও প্রতিরোধের উপর। গাজওয়াতুল হিন্দ একটি ভবিষ্যৎ যেখানে সকল ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায় একত্রে থাকতে পারে। আপনি কি সেই ভারতের অংশ হতে প্রস্তুত? যদি ধর্মের নামে অন্যায় হয়, তবে ন্যায় প্রতিষ্ঠা ধর্মের প্রধান কাজ।